আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে কিছু নমুনা প্রশ্ন দেখব। ঝটপট দেখে নাও, আমি কিন্তু কোনো উত্তর বলছি না, তোমরা নিজেরাই নিজ দায়িত্বে প্রশ্নগুলোর উত্তর সলভ করে ফেলবে, ঠিক আছে? আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা উত্তরগুলো সলভ করেছো। এখান থেকে যদি তোমরা পড়তে পারো 100% অবশ্যই কমন পাবে। তো চলো আমরা প্রশ্নগুলো জেনে নিই। প্রথমে সঠিক উত্তর দেখো। 1 নম্বর, অতীতে বাংলা অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলো কি নামে পরিচিত ছিল? স্বাধীন সুলতানি শাসনকালে সূচনা করেন কে? পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সম্রাট জাহাঙ্গীর কাকে বাংলার সুবিধা নিযুক্ত করেন? সামাজিক স্তর বিন্যাসের কোন দুটি ধারা বিলুপ্ত হয়েছে? যে কোনো ধরনের সংঘাত দণ্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা? নিচে কোনটি ব্যতীত মানুষের পক্ষে পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব নয়? ঈশানা সম্প্রতি জানতে পেরেছে জাতিসংঘ শিশুদের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়ে মানবাধিকার চুক্তি অনুমোদন করেছে। ঈশানা কোনটি সম্পর্কে জানতে পেরেছে? দূর থেকে কোনো বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার কৌশলকে কি বলে? বর্তমানে পৃথিবীর ভূভাগের কতটুকু ফসল উৎপাদন ও পশুচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হয়? তারপরে একটা উদ্দীপক রয়েছে, সেই উদ্দীপক থেকে 11-12 নম্বর কোশ্চেন রয়েছে, এটা আমি পড়লাম না, তোমরা পড়ে নাও। উৎপাদনের উপকরণ একই রেখে সব দ্রব্যের সম্ভাব্য সর্বাধিক উৎপাদন বাড়ানো একই সঙ্গে সম্ভব নয় কেন? ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কি? যোগান বিধি অনুসারে দ্রব্যের যোগান কিসের উপর নির্ভরশীল? এরপরে আছে এক কথায় উত্তর দাও। দেখো, বাংলার দক্ষিণ পূর্বাংশ কোন জনপদের অবস্থান ছিল? বখতিয়ার খলজি কোন সেন রাজাকে পরাজিত করেন? ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে? মানুষের সম্পদ এবং আয়ের অসাম্যকে কি বলে? শিশু অধিকার সনদের ধারা কয়টি? বিল অফ রাইটস কত সালে আমেরিকার সংবিধান যুক্ত করে? কে সর্বপ্রথম GIS ব্যবহার করেন? চাহিদার মৌলিক বৈশিষ্ট্য কয়টি? কোল্ড ওয়ার কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়? উৎপাদনের উপাদান কয়টি? এরপরে আছে খ বিভাগে, এটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, দেখো, জনপদ কাকে বলে? উদাহরণ দাও। মাৎস্যন্যায় বলতে কি বুঝো? পর্বত বিদ্রোহ কি? বুঝিয়ে লিখো। অধিকার দায়িত্বের মধ্যে সম্পর্ক কেমন? মানবাধিকার কোন সর্বজনীন অধিকার বলা হয় কেন? উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বুঝো? আয় কিভাবে চাহিদাকে প্রভাবিত করে? জনসংখ্যার পিরামিড কাকে বলে? বায়োফিজিক্যাল উৎপাদন বলতে কি বুঝো? গ্রামীণ বসতি কাকে বলে? তো আজকে আমরা এতটুকু পর্যন্ত প্রশ্নের নমুনা দেখলাম। এর পরবর্তীতে আমরা প্রেক্ষাপটবিহীন এবং প্রেক্ষাপট অর্থাৎ দৃশ্যপট নির্ভর এই প্রশ্নগুলোর নমুনা দেখে নেব। তো আজকে এই পর্যন্ত। তোমরা যে আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন চ্যানেলে এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।